সংক্ষিপ্ত বক্তব্য ২১শে ফেব্রুয়ারি অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এ চরণ আমাদের মনে করিয়ে দেয় ৫২-এর সেই রক্তক্ষয়ী ইতিহাসকে। এ দিনটি ইতিহাসের পাতায় অমরত্ব লাভ করেছে। বহু তাজা রক্তের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষার গৌরব রক্ষা করেছি। আজকের এই দিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল বীর ভাষা শহীদদের, যাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি সুমধুর বাংলা ভাষায় কথা বলার অধিকার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আজকের এই আলোচনা সভায় উপস্থিত সকলকে আমার প্রাণঢালা অভিনন্দন। ১৯৪৭ সালের ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে পাকিস্তান সৃষ্টি হলেও পূর্ব পাকিস্তানিরা তাদের মাতৃভাষার মর্যাদা পায়নি। ১৯৪৮ সালে মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করেন। ছাত্ররা তাৎক্ষণিকের প্রতিবাদে ফেটে পড়ে। এই প্রতিবাদ আন্দোলনের ধারাবাহিকতা ১৯৫২ সাল পর্যন্ত প্রলম্বিত হয়। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ছাত্র জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিলে মিছিলে রাজপথ প্রকম্পিত করে। প্রতিবাদী ছাত্রদের মিছিলে গুলি করা হলে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেকে। তাদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় মাতৃভাষার মর্যাদা। প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় দিনটি সরকারিভাবে পালন করা হয়। আমরা শহীদ মিনারে ফুল দিয়ে ২১শে শহীদদের শ্রদ্ধা জানাই। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ইউনেস্কোর সাধারণ পরিষদের ৩০তম পূর্ণাঙ্গ অধিবেশনে সর্বসম্মতভাবে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ২০০০ সালের ২১শে ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিকভাবে ১৮৮টি দেশে এ দিবস পালিত হয়। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার স্বীকৃতির দাবিতে শহীদ হওয়ার ঘটনা শুধু ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতেই ঘটেছিল। বাংলা ভাষার জন্য আত্মবিসর্জনের সে ঘটনা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। বাংলা ভাষায় কথা বলা বাঙালিদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। আজকের এই ২১শে ফেব্রুয়ারিতে আমরা সকলে শপথ করি যেন ২১শে ফেব্রুয়ারির এই মাতৃভাষার মর্যাদা আজীবন আমরা আমাদের হৃদয়ে ধারণ করতে পারি।